প্রকৃতিতে পৌষের আনন্দধারা, ফসলের প্রাচুর্যের সাথে বিজয়ের গল্প যেন এক সূত্রে গাঁথা। ৭১-এর এমন দিনেই বাংলাদেশ স্পর্শ করেছিল মুক্তির মাইলফলক। ৫৪ বছরে বিজয়ের পরম্পরায় সাম্য প্রতিষ্ঠার ইশতেহার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নতুন প্রজন্মের। আর অগ্রজদের প্রত্যাশা, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আধিপত্যবাদ দূর করে সম্মিলিতভাবে করতে হবে নতুন বাংলাদেশ। ১৬ ডিসেম্বর বিজয় দিবস, আমাদের চিরগৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন। পাকিস্তানি হানাদার বাহিনী অবনত মস্তকে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। বিশ্ব মানচিত্রে যুক্ত হয় নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরও ক্ষমতা হস্তান্তর না করে পশ্চিম পাকিস্তানিরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে। এরই এক পর্যায়ে পাকিস্তানি হানাদার সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঘুমন্ত নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষের ওপর চালায় ইতিহাসের ঘৃণ্যতম গণহত্যা। প্রতিবাদে শুরু হয় দেশ স্বাধীন করার স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। এই ডিসেম্বরের কুয়াশা ঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড্ডীন হয়েছিল লাল সবুজের পতাকা। বঞ্চিত বাঙালি জাতির স্বাধিকার আদায়ের প্রথম আগুন জ্বলে ৫২-র ২১শে ফেব্রুয়ারি। ভাষার জন্য প্রথম বলিদান বিশ্ববাসী অবাক বিস্ময় লক্ষ্য করে। সেই থেকে শুরু হয়ে যায় বাঙালির শেকল ভাঙার লড়াই। ৫২ সালে যে আগুন জ্বলেছিল রাজধানী ঢাকা শহরে, সে আগুন যেন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে দেশের আনাচে কানাচে সবখানে। ৬২, ৬৯ এবং ৭০ শেষ করে ৭১-এ বাঙালি জাতি অর্জন করে স্বাধীন দেশ। জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধা স্মরণ করছে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।